আপা, এটা আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে। মাশাল্লাহ। আর এখনকার মেয়েরা তো মুখে আটা ময়দা মাখে, তা আমি তো শুধু দেখি মেকআপ টেকআপ আছে কিনা। মেকআপ টেকআপ নাই, অরিজিনাল। না, অরিজিনালই আছে। আসো আসো। বাহ, মাশাল্লাহ, হাসিটা সুন্দর আছে। আমরা দেখাও না মা। আপা, এটা আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে। মাশাল্লাহ, দেখতে শুনতে অনেক সুন্দর। গায়ের রংটা একদম কাঁচা হলুদের মতো। আর এখনকার মেয়েরা তো মুখে আটা ময়দা মাখে, তা আমি তো শুধু দেখি মেকআপ টেকআপ আছে কিনা। মেকআপ টেকআপ নাই, অরিজিনাল। তা মা, তোমার চুলগুলি এখনকার মেয়েরা কি করে জানো? এই বিয়ের আগে বউটো দেখতে আসলে আগলা চুল লাগায়, পরে বিয়ের পরে দেখা যায় কি চুল এদ্দুর এদ্দুর, ছোট ছোট, বেশি বড় না। তা আমি একটু দেখি। না, ব্যথা যেহেতু পাইছো তাহলে তো চুল অরিজিনাল, ডুপ্লিকেট না। আচ্ছা, মাথায় কাপড়টা দিয়ে দে। আচ্ছা মা, তোমার দাঁতগুলি একটু দেখি তো। হা করো, আরে জোরে হা করো। জোরে হা না করলে আমি বুঝবো কেমনে যে তোমার অরিজিনাল দাঁত কিনা? আমি দেখবো না? হা করো। দেখি দেখি দেখি, ইন করে না, অরিজিনালই আছে। আমার বাড়ির যত হাড্ডি গুড্ডি আছে না, সব তুমি একদম খাইতে পারবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা মা, আর একটা কথা, তুমি একটু হাইসা দেখাও তো। এখনকার মেয়েরা তো হাসে হইলো গাদার মতন। তুমি যদি আমার বাড়িতে বউ হয়ে যাও, গাদার মতন যদি এরকম হাসো, এলাকার মানুষও তো আমার খারাপ করবো। আমি তো একটু হাই সোসাইটির মানুষ, মানুষের যদি হাসাহাসি করে এটা আবার আমার ভালো লাগবো না। তাই একটু হাইসা দেখাও, দেখি আমার হবু বউর হাসিটা কি মিষ্টি নাকি। একটু হাইসা দেখাও। আরে এমনি না তো, তুমি কি একটু করে হাসো? এই হাসায় তো হইব না, তুমি সাউন্ড করে হাসো। সাউন্ড করে যদি না হাসো তাহলে আমি কিভাবে বুঝবো? হাসো হাসো। বাহ, মাশাল্লাহ, হাসিটা সুন্দর আছে, আর হাসির সাউন্ডটাও সুন্দর আছে। মা, আর একটা কথা, তুমি একটু কান্না করে দেখাও না। তুমি কেমন করে কান্না করো? এখনকার বৌজিরা তো কেমন করে কান্না করে, ভেড়ার ডাকের মতন ভ্যা ভ্যা করে। তুমি একটু কান্না করে দেখাও, তোমার কান্নাটা কিরকম। তোমার কান্নাটা যদি সুন্দর না হয়, মানুষ তো ভালো করবে না। আর সবচেয়ে বড় কথা কি, আমি যদি মইরা যাই, মইরা গেলে তুমি কেমনে করে কান্না করো, এটাও তো একটু শুনতে হইব। আর আমার আত্মাটাও তো শান্তি পাইব না। মানুষে কইব যারা অমুকের পুতের বউরা কি মিষ্টি করে কান্দে, মইরা গেছে গা শাশুড়ি, তারপরে শাশুড়ি লেগে কি মিষ্টি করে কান্দতেছে। একটু কান্দা দেখাও না মা। আরে এমনে না তো, জোরে জোরে কান্দো। মাগো, তোমার কান্নার আওয়াজে আমার এখনই মরে যেতে ইচ্ছা করতেছে। আমার লাশের পাশে যখন তুমি বসে বসে কান্দবা, আমার এলাকার লোকজনে কইব কি একটা লক্ষ্মী বউ বিয়ে করেছে, শাশুড়ির লাশের পাশে বসে কি সুন্দর কান্দে। আর আমি কবরে যাইও আমার আত্মাটা শান্তি পাইব। আর এলাকার মানুষে যদি তোমার কান্নার আওয়াজ পায় যদি কয় একটা বিয়া করাইছে, বেড়ার মতো কান্দে, তখন আমি কবরে যাইও আমি শান্তি পাবো না বৌমা। মা, তোমার আরেকটা কাজ করো, তুমি একটু হাইটা দেখাও তো, দেখি তোমার পাগুলি ঠিক আছে কিনা। এখনকার মানুষে ওই রোড অ্যাক্সিডেন্টে পাওটাও কাইটটা আগলা পাও লাগায় হাঁটে, বোঝার কোনো ক্ষমতা নাই। তাই একটু এই পর্যন্ত কাপড়টা একটু আলগি দাও, দিয়ে একটু হাইটা দেখাও, আমার তোমার পা দূরে দেখতে চাই। এই গাতার বাচ্চা, একটু সরাই দাস না কে, একটু সরাই দে। আচ্ছা, আমি করে দিই। হ্যাঁ, জামা একটু হাইটা দেখাও, একটু কাপড়টা আলগি দাও। ভাই সাহেব, না না, ভাই সাহেব না, বিআই সাহেব। আজ থেকে আমি আপনারে বিআই সাহেবই ডাকবো, কিন্তু আমার আরেকটা পরীক্ষা বাকি আছে।
আর একটা পরীক্ষা? পরীক্ষা এখনো শেষ হয়নি? হ, দেখা যায় বিয়ার পরে বিয়ে করে বউ নিলে কই এই অসুখ ওই অসুখ, আডু ব্যথা, পা ব্যথা, জ্বর, মাথা ব্যথা। এখনকার বউগুলো হয় ঢ্যাপ ডিবা। তাই আমি আপনার মেয়েদের পরীক্ষা করে দেখুন টনটনা না ঢ্যাপ ডিবা। না, একদম পারফেক্ট, টনটনা আছে। আমি যদি অসুস্থ থাকি আমার সেবা সুস্থ করতে পারবো, আমার বাড়ির সমস্ত কাজ কাম করতে পারবো, কিচ্ছু হইব না। বিয়ে সাহেব, মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে। আমরা যাই আজকে বিয়ের তারিখ ঠিক করে আমরা আপনাকে জানিয়ে দিব। চল, চলো জামাই, ওঠ। উফ, আল্লাহ বাঁচাইছে। কি যে যন্ত্রণায় ছিলাম রে মা। যা ভেতরে যা। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে গেলাম। উফ। আম্মা দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। তা কথা আছে, তা রাস্তার ভিতরে বাড়িতে কি হয়েছে? না, ওই বাড়িতে গেলে মনে নাও থাকতে পারে, এই জন্য বলতে চাচ্ছিলাম। তা কি কথা বলো। আচ্ছা, এই যে মেয়ে দেখতে গিয়ে আপনি যে এইভাবে দেখলেন, এইভাবে তো গরু দেখে মানুষ। আমি হাটে যাইনি গরু কিনতে, হাটে গেলে দেখি যে গরুর ব্যাপারীরা গরুর এখানে থাবুর দেয়, এটা দেখে ওটা দেখে, দাঁত ঠিক আছে কিনা, দাঁত পড়ছে কিনা, লেজ ঠিক আছে কিনা। আর আপনি যা শুরু করছেন এগুলো তো আসলে মানুষ করে না। জামাই, তুমি বেশি কথা কই না, তুমি বুঝো না, যেটা বুঝো না ওটা নিয়ে একদম কথা কইবা না। আরে তুমি এখনকার মেয়েরা আগলা চুল লাগায়, মাথায় চুল থাকে না। আর চুলের কথা কইলে কয় কি, কয় আমি পানির কারণে আমার মাথায় চুল গেছে গা। আরে যে হাত মাত দেখছি, দাঁত দেখছি, অনেকে আগলা দাঁত লাগায়। আবার এই যে মেকআপের কথা কইবা তো আমি কই দিতেছি, তুমি কি কইবা? মেকআপ মাখিয়ে এরকম মোটা কইরা পরে যখন শ্বশুর বাড়িতে যায় মেকআপ উঠায় তখন একবার আসল চেহারা বের হয়ে যায়। আর এই যে হাসির কথা, অনেকের হাসি তো সুন্দর না, কান্না সুন্দর না, এর লেগে সব কিছু আমি যাচাই বাছাই কইরা দেখতেছি। তো তোমার সমস্যাটা কি আমার কও তো? তাহলে মা আমি তো ভুল করে ফেলাইছি। তুমি আবার কি ভুল করলা? না না, আমি তো আপনার মেয়ে বিয়ে করছি না। আপনার মেয়ে বিয়ে করার সময় তো আমি চুলও ধরে দেখি নাই, হাতও ধরে দেখি নাই, মেকআপ করা কিনা এটাও দেখি নাই। এ জামাই, তুমি কার সামনে খারাপ কার কথা কইতেছো তুমি কিন্তু বুঝছো। আরে আমার মেয়ের লোক ওই মেয়ে তুলো না। হ্যাঁ, তোমার কি মাথা মাথা ঠিক আছে? হ্যাঁ, তুলনা কি আর করবো, মেকআপ তো কিনে দেওয়া লাগে না, এমনি সুন্দর থাকে। শোনো মা, তুমি যা করছো না একটু বাড়াবাড়ি করছো। মেয়ে দেখতে গিয়ে মানুষ এরকম ব্যবহার করে, এরকম আচরণ করে। তোমার এই আচরণে না আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। মানে আমি এত লজ্জা পাইছি যে আসলে বলার মতো না। সি, এই যদি এটা রাস্তা না হতো না তোর সরে তোর দাঁতটি সব ফালাই দিতাম। চল বাড়ি চল। আমি আর তোমার সাথে মেয়ে দেখতে যাব না, তোমাকে নিয়েও আর যাব না। তোমার যা খুশি তুমি তাই করো। নিপা, মা নিপা। জি বাবা, আসতেছি। বাবা আমাকে ডাকছো? হ্যাঁ শোন, ওই বাড়ির থেকে কেউ যদি আসে তাহলে তুই কথা বলিস না। আমি দেখি ওর সঙ্গে কথা বলবো না। আমি এই বিয়েতে রাজি নেই মা, কারণ ওই বাড়িতে গেলে তুই সুখী হতে পারবি না। না বাবা, তুমি ওনাদেরকে না করবা না, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। বলিস কি? তোর যিনি শাশুড়ি হবে, যে বাড়িতে তুই যাবি তার অবস্থাটা দেখি, ওই বাড়িতে কেমন করে তুই মানাবি? বাবা আমি সবই দেখেছি, তুমি আমার উপর ভরসা রাখো। ওনারা আমাকে এখন যেরকম দেখেছে ওইরকম তো আর আমি করব না। আমি ওই বাড়িতে যাই, তারপর দেখো তোমার মেয়ে কি করে। তুই কি পাগল হলি মা? বাবা আমি পাগল হইনি, আমি যা বলতেছি অনেক চিন্তা ভাবনা করে বলতেছি। তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও আর তাদেরকে বলো দিন তারিখ ঠিক করতে। আমি বুঝলাম না, ওই বাড়িতে তুই যাবি। আচ্ছা ঠিক আছে, তুই যখন রাজি তখন আর কি করা বলে দিব না। ঠিক আছে, তা আমি বাইরে বেরোচ্ছি। হ্যাঁ আচ্ছা। ওকে। এদেরকে কিভাবে শিক্ষা দিতে হয় আমি খুব ভালো করেই জানি।
কারেন্ট নাই নাকি? এই লিজা, লিজা হ্যাঁ আসি। এদিকে আসো তো। কি হয়েছে, ডাকতেছো কেন? কারেন্ট চলে গেছে নাকি? হ্যাঁ কারেন্ট নাই তো। আচ্ছা শোনো, কি বলো? বাড়ির বাইরেই কথা এখন কই। ওই যে মা মেয়ে দেখার সময় যে কর্মকাণ্ডটা করলো, আসলে এটা কি ঠিক? হ্যাঁ তা তো দেখলাম, এখন কি বলবো, ঠিক তো হয় নাই। কি বলবো এখন, ওই মেয়ের বাপরা মনে হয় রাজি হয়ে যাবেনি। রাজি হওয়ার পরে যদি বিয়ে করি ওই বউ নিয়ে যদি এই বাড়িতে আসে, তাহলে বুঝতে পারছো যে আমাদের ভাবির সাথে কি হবে। সেটা তো ভাবতেছি, এখন কি যে বলবো, আমিও টেনশনে আছি, দেখি কি করা যায়। চিন্তা করে কোনো লাভ নাই। তোমার মা যদি ভাবির সাথে সেম কাজটাই করে, আমিও তোমার সাথে এইটাই করব, এটা মাথায় রেখো। আর তোমার মাকে একটু বোঝায়ও। তুমি যে কি বলো না। আচ্ছা দেখি, যা হবার পরে হবে, সেটা পরে চিন্তা করলেও চলবে। কি দাঁড়া আছো কেন? যাও, কারেন্ট তো নাই। ওখানে দাঁড়াই থাকো, কারেন্ট আসবে তখন সুইচটা দিও। আমি একটু বাইরে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। দাঁড়াও, গামছা নিয়ে আসো, গড়ি নিয়ে যাও। গামছা লুঙ্গি দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। এই যে শুরু, যাও। শাশুড়ি একখান পাইছে। মিয়া দেখতে গেছে না গরু দেখতে গেছে, আল্লাহ জানে। এখনো ঘুমাইতেছে। সোহেল, সোহেল, হ্যাঁ সোহেল, জি মা, তুই এখনো ঘুমাইতেছিলি? বলো। এ শোন, শুক্রবার আমরা বিয়ের তারিখ দিছি। তোর বন্ধু বান্ধব যা আছে, মানে যা বলতে কি, একদম হাফ প্রায় সবাইরে বলিস না, যারা মনে করো আমাদের ক্লাসে তাদেরকে বলিস। আর 2টা হাঁস নিব না, হাঁস নিয়ে চলে যাবো না। বেশি লোক নিলে তো আবার জায়গা হইব না, বুঝিস নি? আচ্ছা ঠিক আছে মা, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। কারণ এই বাড়িতে তো আমার কথার তো কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আমি তো কোনো কথা বললে সে কথার মর্যাদা থাকে না। কেন, তুই কি বলতে চাস বল, কি বলতে চাস? আমি তো ভালোই দেখতেছি, তাই না? খারাপ তো আর দেখতেছি না। আচ্ছা হ্যাঁ, আমিও দেখতেছি খুব ভালো হচ্ছে। এখন পর্যন্ত যা চলছে সব কিছু ভালোই চলছে, কোনো অসুবিধা নেই। আমার বাবা যখন বেঁচে ছিল, আমার বাবা যখন তোমাকে কিছু কথাগুলো বলতো, তারই কথার মূল্য তোমার কাছে ছিল না? আর আমি তো তোমার সন্তান, তুমি আমাকে জন্ম দিছো, তুমি আমার কথা শুনবা, আমার কথা রাখবা, আমার কথার মূল্য তোমার কাছে আছে? এই, তোর কোন কথাটা আমি শুনিনি, আর তোর কোন চাহিদাটা আমি অপূর্ণ রাখছি? আর ওই যে তোর বাবার কথা কইতাছিস না, খবরদার, একদম ফালতু কথা কবি না, কিন্তু ফালতু কথা একদম আমি পছন্দ করি না, এটা তুই ভালো করে জানিস। তোমার সাথে কথা বলে নিজেদের মান সম্মান নষ্ট হবে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। দেখছো আজ পর্যন্ত কোনো কথা বলছি? তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, যে ডিসিশন নিয়েছো, আমি সেইভাবেই চলছি, আমি সেইভাবেই আছি। তুমি যেভাবে এখন বললে আমি কাকে দাওয়াত করব কাকে দাওয়াত করবো না, 2টা হাইস দিছো, কোনো অসুবিধা নেই। আর কিছু বলবো মা? না, কোনো কথা নেই, যা, যায়া ঘুমায়া চেহারাটা ঠিক কর, যা। অতিরিক্ত পাকনামি করে। এই দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। আবার কি? জামাই বাবাজি, এই তোর জামাই তুই ঘরে যা। আর ওই, তুই গাড়ির ভাড়া দিছিস? গাড়ির ভাড়া তো তোমার দেওয়ার কথা, আমি দেবো। এই, তোর যে আমি টাকা দিলাম, তুই কি করছিস? টাকা কি কবে নিয়ে যাবি? যা, গাড়ির টাকা দিয়া যা। আচ্ছা ও একটু পরে আসবে আমাদের। তুই যা, তোর আমি যাইতে কইছি, যা যা, বেশি কথা কয়। আচ্ছা বোমা, যাই হোক, সব কিছু তো একদম ঠিকঠাকভাবে হয়ে গেল। এখন তুমি বাড়ির ভিতরে ঢোকার আগে আমি কিছু কথা তোমারে বলি। এটা হলো আমার বাড়ি, তোমার সংসার, ঠিক আছে? আজ থেকে আমি এই বাড়িতে যেভাবে বলবো তুমি সেভাবেই করবে। এই বাড়িতে যারা আছে সবাই আমার কথা মতো চলে, আমার কথা মতো উঠে বসে। তাই আমি আশা করি তুমি আমার কথার অবাধ্য হবা না। আচ্ছা যাই হোক, এখন কাজের কথা বলি। কাজের কথা হইল, সকালবেলা উঠা তুমি প্রথমে ঘর ঝাড়ু দিবা, বাসিত কাজ করবা, সকালবেলা নাস্তা বানাইবা। নাস্তার পরে আমি আবার একটু জায়তা খাবার খাই না, একটু স্পেশাল কিছু খাবার খাই, যেমন ডিম পোচ, পরোটা, তার সাথে হালুয়া, ডাল ভাজি, এগুলি থাকবে।
বুঝতে পারছো আমি কি বলছি? আর কে কি খায় ওগুলি তোমাকে পরে বলবো। আমার নাস্তার পরে তুমি সমস্ত রান্না বাড়া, কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, অলস সব কিছু তুমি করবা। তারপরে তুমি খাবার খাবা। আরেকটা কথা, সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমার পাগুলো না প্রচণ্ড চাবায়। আধা ঘন্টা তুমি আমার দোনটা পা টিপে দিবে। এই গেল সকালবেলার রুটিন। এখন আসো দুপুরেরটা। দুপুরবেলা ম্যাক্সিমাম 4 থেকে 5 আইটেম তরকারি থাকবে, তার ভিতরে পাতলা ডাল থাকবে, চিকন চালের ভাত থাকবে। হ্যাঁ, ভাতটা যেন শক্ত না নরমও না, বুঝতে পারছো? আর আমার জন্য স্পেশাল কিছু রান্না আছে, সেগুলো তুমি করবে। এতদিন তো কাচের বুয়া করতো, ওর হাতে রান্নাটা তেমন একটা ভালো না, খায়া মজা পাইতাম না। কিন্তু আমার মনে হয় কি তুমি পারফেক্ট রান্না করবে। আর যে যা খেতে চায় তুমি জিজ্ঞাসা করে নিও, কিন্তু আমার আমার খাবারটার দিকে ভালো করে খেয়াল রাখবে। এই শেষ হলো দুপুরের রুটি। এখন আসো রাত্রেরটা। রাত্রে আমাকে সিদ্ধ আটা রুটি, আটা না ময়দা, সিদ্ধ ময়দার 3টা রুটি, তার সাথে ডিম পোস্ট, মুরগির মাংস, এগুলো থাকবে। আর যে যেটা খায় ওটা কোনো ব্যাপার না। খাবারের পরে আমার 1 ঘন্টা আমার 2 পা টিপে দিবে। আমি যে পর্যন্ত না ঘুমাবো সে পর্যন্ত আমার সামনেই থাকবে। আমি ঘুমাবো, তারপরে তুমি শোবে। এর বাইরে যদি যাও তাহলে পিঠের চন্দ্র থাকবে না। সেটা তো আছেই, কোন পা দিয়ে তুমি কি করবে, কোন হাত দিয়ে কি করবে, কোন মুখ দিয়ে কি বলবে, খুন্তি পোড়ায়া ছেঁকা লাগাই দিব, যেন হাঁটতে না পারো আর পা দিয়ে কিছু না করতে পারো, মুখ দিয়ে কোনো কথা না বলতে পারো। বুঝতে পেরেছো? জি আম্মা, আপনি যা বলেছেন আমি সব কিছুই করব। কিন্তু আম্মা, আমার কিছু কথা ছিল আপনার সাথে। কথা? কি কথা? আসলে আম্মা, আমি ছোটবেলা থেকে অনেক আদরে বড় হয়েছি, কিন্তু আমার একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমি না স্বপ্নে যা দেখি তাই সত্যি হয়ে যায়। এইটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। জানেন, আপনাকে কিছু এক্সাম্পল আমি দিই। আমি ছোটবেলায় একদিন রাতে ঘুমাচ্ছি, দেখতেছি যে আমার দাদা মারা গেছে। আম্মা, সকালবেলা উঠে দেখি সত্যি সত্যি আমার দাদা মারা গেছে। এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় পড়ে যাই। আবার আমাদের এলাকায় আমার একটা বান্ধবী ছিল, আমার খুব প্রিয়, আমি সবসময় ওর সাথেই চলতাম। একদিন স্বপ্নে দেখি ওরে সাপে কাটছে, সেই সাপের বিষে ও মারা গেছে। আমি ঘুম থেকে ওইটা শুনি আমার ওই বান্ধবী সত্যি সত্যিই মারা গেছে, তাও আবার সাপে কাইটা মারছে। এখন আম্মা, আপনাদের বাড়িতে বউ হয়ে আসার আগের দিন আমি না একটা স্বপ্ন দেখছি, জানেন? কি স্বপ্ন দেখছো বৌমা, বলো। স্বপ্নটা হয়েছে, আমি দেখতেছি যে আপনাদের বাড়িতে আমি আসার পর থেকে আপনি আমাকে অনেক কাজের কথা বলছেন, কিন্তু এই কাজগুলো না আমার করার কথা ছিল না, আপনার করার কথা ছিল। কিন্তু না, আপনি একটার পর একটা হুকুম আমাকে করেই যাচ্ছেন। তার কিছুক্ষণের মধ্যে দেখি আপনার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তারপরে দেখি মাটিতে একদম লুটায় পড়ছেন, তারপরে দম বের হয়ে গেছে, আপনি মরে গেছেন আম্মা। ও বৌমা, বৌমা, আমার তো গলা ব্যথা করতেছে, আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে বৌমা। কি বলতেছেন আম্মা? শুধুমাত্র আপনি হুকুম করছেন তাতে এই অবস্থা? আর যদি কাজ করান তাহলে কি আমার স্বপ্ন সত্যি হয়ে যাবে? না 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 বৌমা, এই বাড়ির কোনো কাজ তোমার করতে হইব না, কোনো কাজ না। সব কাজ দরকার আমি করবো, আর নাহলে ওই আমগো কাজের বুয়া করবো। কিচ্ছু করতে হবে না তোমার, কিচ্ছু না। চল চল চল। আম্মা, বিশ্বাস করেন আম্মা, এই সংসারের এই কাজগুলো করা আমার অনেক স্বপ্ন ছিল। না 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 না, আমি মরতে চাই না বৌমা, আমি মরতে চাই না। চলো 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 ঘরে চলো, চলো চলো। কি ব্যাপার, কি দেখতেছো এইভাবে? তোমাকে
আমাকে তো দেখেই বিয়ে করছো। আবারও দেখতেছি। ভালো, দেখো। আমাকে তোমার পছন্দ হয়নি না? কেন হঠাৎ তোমার এটা মনে হলো কেন? শোনো, তোমাকে আমার পছন্দ হয়েছে এবং তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি খুব ভালো একটা মানুষ, আর তোমার ভরসায় এই সংসারে আমি আসছি। আমাদের বাড়িঘর তোমার কেমন লাগলো? না, খুব ভালো। শোনো, আমার মা, আমার আব্বা মারা যাওয়ার পর থেকেই সে একটু বেশি মানে খ্যাটখিটে হয়ে গেছে। তার সাথে কথাই বলা যায় না, কথা বললেই সে তার মতো করে একদম কি বলবো। তুমি তো আমার মাকে খুব ভালো করেই চিনতে পেরেছো, বুঝতে পেরেছো, সেই তোমাকে দেখা থেকে শুরু করে এখন তুমি আমার বাড়ির বউ হয়ে আমার বাড়িতে আসছো। হ্যাঁ, আমার মা আসলে একটু এরকমই। তুমি আমার মার কথা কিছু মনে করো না। মানে মা তার মতো করে যেভাবে বলে বলুক, কোনো অসুবিধা নেই। তুমি তুমি অন্তত কিছু মনে করো না। তুমি যখন বাড়ির বউ হয়ে আসছো, এই বাড়ির সমস্ত কিছু দায়িত্ব তোমার। তুমি তোমার মতো করে কাজগুলো শেষ করো। আচ্ছা, ওইটা আমি করব, ওইটা কোনো সমস্যা নাই। আমি মার দিকটাও বুঝতেছি, আর এই সংসারটাও আমি দেখে রাখবো। গুড। আচ্ছা, এক কাজ করো, যাও তুমি ফ্রেশ হয়ে আসো। তারপর যাও ফ্রেশ হয়ে আসো। কিন্তু আমি তো অন্য কিছু খুঁজছি না। কোনো কিছু খুঁজতে হবে না, যাও তো, যাও ফ্রেশ হয়ে আসো। ও আচ্ছা, ফ্রেশ হতে হবে না? ফ্রেশ হতে হবে, ঠিক আছে, ফ্রেশ হয়ে আসতেছি। এত থালবাড়ি ধুইতে হইব? ওরে বাপরে, কিভাবে ধোবো আমি এত থালবাড়ি? না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমি তো আর পারতেছি না, আমি পারতেছি না, আমি ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে। আমার আর জানে কোলাচ্ছে না। ও ধুত, আমি আর কিচ্ছু করতে পারবো না। উফ, জীবনে তো কোনোদিন এই কাজ করি নাই। ও আল্লাহ, মরে গেলে মরে যাবো, আর এত কষ্টের কাজ করতে পারবো না। আমি আর পারতেছি না, আর পারতেছি না। আমি ক্লান্ত হয়ে গেছি। আমার মন চাইতেছে আমি এনে শুয়ে পড়ি, আমার আর সহ্য হইতেছে না। কি একটা বোন নিয়ে আসলাম আরাম করার জন্য, কিন্তু এই বউ উল্টা আমারে খাটায়। বউ যেটা দেখে স্বপ্ন ওইটাই সত্যি হয়ে যায়। গলা দিয়ে রক্ত উঠছে নাকি মরে যায়, কি করবো না। কি করতেছস? কে আপনি? দেখতেছস না কে? তোর মা। হ্যাঁ তাই তো, মার মতোই তো লাগতেছে, মার মতোই গলা। কিন্তু মানে তোমার বৌমা কোথায়? বৌমা ঘরে এবারের কাজের মেয়ে নাই। বৌমা ঘরে, কাজের মেয়ে নাই, তুমি কাজ করতেছো, মানে এর ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। হ, কেন দেখতেছস না? এত কথা না কইস না, আমারে কাজ করতে দে। মানে এই 10 বছর আমি তোমাকে কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খেতে দেখিনি, তুমি কাজ করতেছো, তাও আবার মানে এই সিঁড়ি পরিষ্কার করতেছো। বাজান, এত কথা কইস না, তুই ঘরে যা।
আমার একটু শান্তিভাবে কাজটা করতে দে। যা। আমি ঘরে যাব? হ, যা। ধুরো যা তো। মোছা জায়গা গিরে আমার সব নষ্ট করে দিল এই শ্যামরায়। কি দেহস তুই? কাজটা আমার করতে দে সুন্দরভাবে। বাবা বাবা যা 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 ভিতরে যা। তুই কি ব্যাপার, তুমি কি করতেছো এখানে? এই যে একটু ফোন দেখতেছিলাম। মা কোথায়? মা কোথায় আবার? মা কাজ করতেছে। মানে মা কাজ করতেছে, তুমি রুমের মধ্যে বসে ফোন চাপতেছো, মানেটা কি? আরে এগুলার মানে তুমি বুঝবা না তো, বাদ দাও এসব। আরে বুঝবো না মানে? তুমি বুঝা বললে আমি বুঝবো, কোনো অসুবিধা নেই। মানে কারণটা কি বুঝলাম না। সব কারণ কি জানতে হবে তোমার? অনেক কারণ আছে। আমি 10 বছরে আমার মাকে কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খেতে দেখিনি, কাজ তো করা দূরের কথা। আর সেই মা, মানে তুমি ঘরে আসার সাথে সাথে সে বাইরে সিঁড়ি মোছামুছি করতেছে। মানে আমি এই 10 বছরের প্রথম দেখলাম তাকে। আরে আমার শাশুড়ি হয়তো বা আমাকে বেশি ভালোবাসে, এর জন্য এখন আমাকে কাজ করতে দিতেছে না। তাছাড়া আমি নতুন বউ, এর জন্য কাজ করতে দিতেছে না। এইসব কথা বাদ দাও তো। একটা কথা বলি তোমাকে, শোনো। তোমার বাবা মানে আমার শ্বশুর আব্বা, সে কিভাবে মারা গেছে তাকে না অনেক দেখার ইচ্ছা ছিল আমার। আমার আব্বা খুব ভালো মানুষ ছিল, মানে এত ভালো মানুষ ছিল যে আসলে বলার মতো না। আমার মা, তার গলায় একটা আপনার একটা হার দেখো না, এই হারের জন্য আমার বাবার সাথে প্রতিদিন ঝগড়াঝাটি করতো। তাকে হার বানায় দিতে হবে দিতে হবে দিতে হবে। যাই হোক, আমার বাবা জমি জমা বিক্রি করে টাকা পয়সা গোছগাছ করে তার হারটা বানাইতে দিছে। আমার মা যখন শুনছে যে আজকে হারটা ডেলিভারি দিবে, আমার বাবা মনে করো যে ওই দিন মতো ডেলিভারি সে নিতে পারে নাই, কিছু টাকা কম ছিল। মানে কি বলবো, আমার বাবার উপরে যে কি প্রেশারটা গেছে। একদিন পরে হারটা এনে দিছে বলে মানুষটাকে যন্ত্রণায় ভোগাইতে 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 মানে অত্যাচারে মেরেই ফেলল। যাই হোক, তোমাকে সমস্ত কথা না বলি, কিন্তু মা কাজ করতেছে, আমার তো এই ব্যাপারটাই মাথায় ধরতেছে না। আচ্ছা এইসব কথা এখন বাদ দাও তো, চলো। মা রান্না করছে গরম গরম, আমরা তিনজন আজকে একসাথে খাবো, চলো। 1 মিনিট, মানে আমার মা রান্না করছে? হ্যাঁ কি সব উল্টো পাল্টা, মানে চলো চলো চলো, খাবার দিই, আসো। আরে আসো। মা রান্না করছে? আসতেছি। এই লিজা, লিজা, আর এইদিকে আসো তাড়াতাড়ি। কি হয়েছে? এভাবে হাসতেছো কেন? ওরে কেন যে হাসতিস আমি তোমাকে কিভাবে বলে, আমি হাসি ঠেকাইতে পারতেছি না। কি হয়েছে সেটা বলো, হাসিটা বন্ধ করো। তোমার মা, আমার শাশুড়ি আম্মা কি করতে হ্যাঁ, জানো? কি করছে আম্মা? আম্মা বাড়ির সমস্ত কাজ করে, উঠান ঝাড়ু দেয়, থালা বাসন মাজে, তারপর রান্না করে, আরো কত কি। মানে ভাবি কি কোনো কাজই করতে দেয় না। হঠাৎ করে কিভাবে কি বুঝলাম না। কি বলো তুমি? এসব পাগল হয়ে গেছো নাকি? পাগল আমি না, পাগল মনে হয় তোমার আম্মা হয়েছে। এটা হতেই পারে না, তুমি ভুল কিছু শুনছো। আরে ভুল না, আমি তো বিশ্বাস করতে পারছিলাম না। পরে আমি একজনকে ফোন দিলাম, সেও একই কথাই বললো। আম্মা বাড়ির সমস্ত কাজ করে? হ্যাঁ। এটা হইতেই পারে না, যে মানুষ এক গ্লাস পানি ঢেলে পানি খায় না সে বাড়ির সব কাজ করে। তুমি ভুল শুনছো। ভুল শুনি নাই, আমার মনে হয় ভাবি কোনো জাদু জানে। তা না হলে আম্মাকে কিভাবে পটাইলো, কিভাবে ম্যানেজ করলো? বিশ্বাস হচ্ছে না তোমার না? আসো চলো, আমি আমি ভাবির কাছে ফোন দিয়ে তোমার সাথে কথা বলে দিচ্ছি, আসো। কও। আম্মা, আম্মা। হ্যাঁ বৌমা, বৌমা তুমি কি আবার খারাপ কোনো স্বপ্ন দেখছো? কও না বৌমা। জি আম্মা, কি আর বলবো, কালকে রাত্রে আমার স্বপ্নে আমার শ্বশুর আসছিল। কি কও বৌমা? কি দেখছো? স্বপ্নে দেখছি আমার শ্বশুর কইতেছে আপনারা নাকি সে খুব সুন্দর একটা হার বানায় দিছিল। দিছে? দিছে না? আমার কইলো কি যে বৌমা
তোমার শাশুড়ি যদি ওই হাতটা আর পরে, তাইলে তো তোমার শাশুড়ির ওটা ফাঁসির ফান্দা হয়ে যাবে। ওই হাতটা তোমার শাশুড়ির দয়া করে কই আর পড়তে না, আমি চাই না আমার স্ত্রী মারা যাক। তুমি পারলে তোমার কাছে আইনা রাখো ওই হাতটা। বোমা ওই হার আমি পড়বো না, তুমি দাঁড়াও, আমি এখনই নিয়ে আইতাছি, এখনই নিয়ে আইতাছি। বোমা এই নাও ওই হার। এই হাত না, সুন্দর হাতটা। তুমি নিয়ে যাবো মা। আম্মা আপনি চিন্তা করেন না, এই হাতটা আমি অনেক যত্ন করে রাইখা দিব আমার কাছে, ঠিক আছে? হ্যাঁ, আমার কাছে যত্নেই থাকবে। বোমা তাহলে ওনার আমার গলায় ফাঁসি পড়বো না তো? হ্যাঁ না আম্মা, যেহেতু হাতটা আপনি আমার কাছে দিয়ে দিয়েছেন আমার শ্বশুরের কথা মতন, আপনার গলায় আর কেমনে ফাঁসি পড়বো? জিনিসটা আমার কাছে। ঠিক আছে তাহলে আমি যাই একটু রেস্ট করি গা। রেস্ট করবেন? আচ্ছা ঠিক আছে, যান একটু রেস্ট করেন। আচ্ছা এই হাড়ের জন্য আমার শ্বশুর মারা গেছে। শাশুড়ি আম্মা আপনি কেমনে ভাবলেন সেই হাতটা আপনার আমি পড়তে দিমু? এখন থেকে আমার কাছে থাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন তো? আছি ভাই। কই যেতেছেন? ওই যে মেয়ে বিয়ে দিছি তো, ওই বাড়িতে যাচ্ছি। আমার মেয়ের শাশুড়ির বলে ভীষণ অসুখ, ওই ফোন দিছিল, একটু দেখে আসি। ও, আমিও শুনলাম আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন। তো জামাই ভালো তো? হ্যাঁ ভাই, জামাই অনেক সুন্দর, ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা আলা মানুষ, সমস্যা নাই। তো ভাই শুনলাম যে আপনার অসুস্থ, আপনার নাকি খুব অসুখ হয়েছিল। খুব অসুস্থ ছিলাম, ওইদিকে যাচ্ছি, বাজারের দিকে যাচ্ছি ওষুধ আনার লিগে। ঠিক আছে, ভাই? হ্যাঁ দোয়া করেন। হ্যাঁ ভাই। মা একটু একটু শক্ত হও। হাসপাতালে তো নিয়ে যাচ্ছি, এত ভেঙে চুরে পড়লে ডাক্তার তো আরো বিল বেশি ধরবে। আর দেখা গেছে যে আইসিইউর মধ্যে ঢুকে নিতে পারে। কি ব্যাপার বাবা, কি হয়েছে? বাপ, আমার মা অসুস্থ, তাই তাকে নিয়ে একটু হাসপাতালে যাচ্ছি। হাসপাতালে? হ্যাঁ, ওই জন্যে তো আমি তাড়াতাড়ি আসলাম, ফোন দিছিল বিএন সাহেব। এখন শরীর কেমন? বিয়াই আগের মতনই, আপনার মেয়েরও স্বপ্ন দেখা শেষ হইব না, আর আমারও বাঁচার কোনো লক্ষণ নাই। বিয়ে আপনার মেয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখে, স্বপ্ন ছেড়ে দেখে, সেইটাই নাকি তারপর দিন হয়ে যায়। আপনার মেয়ে নাকি স্বপ্ন দেখছে আপনার বাপে মইরা গেছে, কিন্তু তারপর দিন সকালবেলা উঠে বলে দেখে যে ওর দাদা সত্যি সত্যি মইরা গেছে। আবার বৌমার এক বান্ধবীরা দেখছে স্বপ্নে, বৌমার বান্ধবী সাপে সবর মারছে। সকালবেলা উঠে দেয় বৌমার বান্ধবী মইরা গেছে। আবার আমার নাকি স্বপ্ন দেখছে আমার গলা দেয়া রক্তমুক্ত উঠা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমার সাথে সাথে আমার গলা ব্যথা আরম্ভ হয়ে গেছে। বিয়াই যে পর্যন্ত বৌমার স্বপ্ন দেখা শেষ না হইব ওই পর্যন্ত তো আমি সুস্থ হব না। বিয়াই না, এসব তো কিছু হয়নি বিএন সাহেব। না, আমার আব্বা তো মারা গেছে, সে তো অনেক আগে। স্বপ্ন দেখার পর মরবে কেন? না, এটা তো হয়নি। কিরে মা, কি করছিস তোর শাশুড়ি? হ্যাঁ বাবা, আমি তো এইসব করতে বাধ্য হয়েছি। আমি যেই সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি সেইটার একটা থেরাপি দিলাম আমার শাশুড়ি আম্মারে। হ্যাঁ? বাবা তুমি ভুলে গেছো আমার শাশুড়ি যখন আমারে দেখতে গেছিল কেমন করছে? আচ্ছা ঠিক আছে, ওই কথাও নাহলে বাদ দিলাম। তুমি জানো না, এই বাড়িতে যেদিন আমি প্রথম আইছি সেই দিন আমার শাশুড়ি আমারে এই সংসারের কাজ বুঝাই দিছিল। সেই কাজ যদি আমি করতাম বাবা, তাহলে এতদিনে তোমার বাড়িতে আমার লাশ যাইত। তাই সেই কাজগুলা আমার শাশুড়ি আম্মারে দিয়া করায়া তারে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে ছেলের বউরাও মানুষ, তারা কাজের লোক না। কি
কি এতদিন তুমি আমার ইচ্ছা করে এরকম করছো? ইচ্ছা করে সমস্ত বাড়ির কাজ করাইছো? হ্যাঁ, জি আম্মা। আমি জীবনে যেই কাজ ধরি নাই, তোমার এই স্বপ্নের কারণে আমি ওই কাজ করতে বাধ্য হয়েছি। ইচ্ছা করে তুমি আমার এত শাস্তি দিলা, এত অসুস্থ বানাইলা, এটা তুমি পারলা আমার করতে আমার লাগে? জি আম্মা, আমি বাধ্য হয়েছি, কারণ আপনি না অন্ধ হয়ে গেছেন। আপনার সামনের মানুষগুলো যে কষ্ট পায় আপনার কথায়, আপনার কর্মকাণ্ডে, সেগুলো আপনি বুঝতেছিলেন না। আর যেই কাজগুলো আপনি আমারে দিয়েছেন, আপনি নিজে বলেন তো, ওই কাজ করার পরে আপনার কেমন লাগছে? আর আপনার আজকে এই অবস্থা কি কারণে? হ্যাঁ, যদি ওই কাজ আমি করতাম তাহলে তো আমার একই অবস্থা হইতো। আমি পরের মাইয়া দেখে আপনি যা ইচ্ছা তাই করবেন, যা হুকুম করবেন তাই আমার করতে হইব। সেই কাজগুলো এর জন্যই আপনারা করাইছি, যেন ওইটার অনুভূতিটা আপনি বুঝেন, ওইটার কষ্টটা আপনি বুঝেন। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছো। একটা কথা কি জানো বৌমা, আমি না টাকার অহংকারে অন্ধ হয়ে গেছি। তাই কার সাথে কিরকম ব্যবহার করতে হইব, কারে কি করতে হইব, আমি একদম ভুলে গেছি। তুমি আমার চোখ খুইলা দিছো বৌমা, তুমি আমার চোখ খুইলা দিছো। আমি অবশ্য বুঝতে পেরেছিলাম যে এখানে একটা না একটা রহস্য আছে। সেই রহস্যটা তাহলে এইটাই না? তুমিও মা। হাহ। তবে যাই হোক, আমি আমার বউয়ের প্রতি অনেক হ্যাপি যে আমার বউ মানে আমার এই বেকা মাকে সোজা করে দিছে। এখন কি হাসপাতালে নিয়ে যাব নাকি ঘরে যাব? আরে না রে, আমি হাসপাতালে যাবো কি করতে? আমি কি অসুস্থ নাকি? আমি তো দিব্যি সুস্থ আছি। কিন্তু বৌমার প্রতি আমি অনেক খুশি, যা আমার মতো আমি একটা ঘাটতারা মানুষের বউ সোজা বানাই দিছে। চলো মা, ঘরে চলো, বেশ ঘরে চলো। করলো অবশেষে। আসো বাবা, আসো।